আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাহী সদস্য পদে নির্বাচন করতেছি। আপনারা অবগত আছেন, দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে আমি নির্বাহী সদস্য পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলাম এবং মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। আমি ২০২৩ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আমি ২ বছর অধিক সময় ধরে বিশ্ববিদ্যালয়ে রয়েছি এবং আমার সোহরাওয়ার্দী হলে বিগত ১ বছর ধরে আমি আবাসিক শিক্ষার্থী হিসাবে রয়েছি। সোহরাওয়ার্দী হলে আমার হলের মধ্যে আমার বিভিন্ন সমস্যা আমার পরিলক্ষিত হয়েছে। তোর মধ্যে আমি যেই সমস্যাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব তা হচ্ছে আবাসন সমস্যা। আমাদের সোহরাওয়ার্দী হলে আবাসিক অনাবাসিক শিক্ষার্থী রয়েছে প্রায় ৪,০০০-এর মতো, কিন্তু সোহরাওয়ার্দী হলে মোট আবাসন রয়েছে ৩৬০টি, অর্থাৎ শতকরা হিসাব করলে দাঁড়ায় মাত্র ৯%। আর বাকি ৯১% হলের বাহিরে অবস্থান করে, কটেজের মধ্যে, মেসের মধ্যে, ফ্ল্যাট বাসা, এরপর শহরের মধ্যে, যা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। সেজন্য আমি যদি শিক্ষার্থীদের বোর্ডে নির্বাচিত হই, আমার প্রধান কাজ থাকবে আমি যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের আবাসন ভাতার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করতেছি। আমরা ছাত্র শিবির বিগত সময়ে ৭ দফা দাবি নিয়ে কাজ করেছি। তার মধ্যে যেই প্রথম দফা দাবি ছিল তা হচ্ছে শতভাগ আবাসন। এরপর দ্বিতীয় যেই সমস্যাটি আমার পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে আমাদের খাবারের সমস্যা। আমাদের সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে প্রতিদিন ৪০০ জন স্টুডেন্ট খাওয়া দাওয়া করে, কিন্তু প্রায় ২,০০০ স্টুডেন্ট আমাদের সোহরাওয়ার্দী হলে যাদের অ্যাটাচ রয়েছে তারা ক্যাম্পাসে অবস্থান করে, কিন্তু প্রায় ১৬০০ স্টুডেন্টের মতো ডাইনিংয়ে খাওয়ার সুযোগ পায় না। তারা ক্যাফেটেরিয়া হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করে, ফলে তাদের প্রয়োজন অতিরিক্ত টাকা খরচ হয়। সেই জন্য আমার যেটা দ্বিতীয় কাজটিকে আমি গুরুত্ব দিব সেটা হচ্ছে খাবারের সমস্যা। আমাদের সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে মাত্র ১৩ জন কর্মচারী কাজ করে। সেজন্য আমরা কর্মচারী বৃদ্ধি করব। কর্মচারী 13 জন থেকে যদি আমরা 20 জন করতে পারি, তাহলে যে 400 জন স্টুডেন্ট খাওয়া দাওয়া করতেছে আমরা তার দ্বিগুণ শিক্ষার্থীদেরকে খাওয়ার সুযোগ করে দিতে পারবো। এরপর আমাদের যেটা হলের পাশে ক্যাফেটেরিয়া রয়েছে, ক্যাফেটেরিয়ার মধ্যে খাবারের মান হচ্ছে অনুন্নত, আর খাবারের মূল্যটা অনেক বেশি। সেজন্য খাবারের মান উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। এরপর হচ্ছে খাবারের দাম কমানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এরপর আমাদের যে খাবারের পানি রয়েছে, খাবারের পানিরও যথেষ্ট অভাব রয়েছে। আমাদের খাবারের পানির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সেজন্য আমার তৃতীয় যে কাজটিকে গুরুত্ব দিব তা হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। এবার আমাদের হলের মধ্যে কোনো দৃষ্টিনন্দন গেট নেই, দৃষ্টিনন্দন গেটের জন্য আমরা নির্মাণ করব ইনশাল্লাহ। আমাদের হলের মধ্যে কোনো মেডিকেল কর্নার নাই। মেডিকেল কর্নার যাতে একটা স্থাপন করা হয়, তৈরি করা হয়, সেটার জন্য আমরা চেষ্টা করব। মানে আমাদের ছাত্র শিবিরে যারা প্রতিনিধি রয়েছে আমরা দিন রাত এক করে আমরা কাজ করব ইনশাল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।